হাজবেন্ড একটা জিনিস আবদার করবে আর আমি পূরণ করব না, তা কি হয়? আমার আবদার যেহেতু সে পূরণ করে, তার আবদারও তো আমার পূরণ করতে হবে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার হাজবেন্ডের কথা ছিল যে সে গরুর মাংস খাবে, কিন্তু তার জন্য আজকে আমি গরুর মাংসের সাথে এক্সট্রা একটা জিনিস রেখেছি। যেহেতু শীতটাই চলে আসছে, তা আমি চিন্তা করলাম যে শীতটা শুরুই হোক কোনো এক পিঠা দিয়ে। আমি আমাকে হাজবেন্ডকে না জানিয়ে আজকে গরুর মাংসের সাথে চিতই পিঠা রেখেছিলাম, আর সে তো দেখি মহা খুশি। আর আজকে গরুর মাংসটা একটু ভিন্ন রকমের আমি রান্না করবো। সবকিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো, তেলটা দিয়ে দারুচিনি, এলাচি, তেজপাতা ভেজে তারপর ওটার ভিতরে মাংস ছেড়ে দিয়ে মাংস ভেজে নিব। আর এই মাংসটা এত বেশি টেস্টি, খালি না খেলে বিশ্বাসই করা যাবে। এখন মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন মাংসটা ছেড়ে দিব। মাংস ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব। ভাজার পরে যখন দেখবো যে ভাজা হয়ে গিয়েছে এন্ড যখন পানি চলে আসবে, ঠিক ওই মুহূর্তে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। ওই পানিটা দিয়ে আমি কষাবো। এরপরে যখন কষানোটা ঠিক হয়ে যাবে, তখন আমি এক্সট্রা পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এন্ড তুলে নিয়েছি। এই যে পানি চলে আসছে, এখন এই পানিটা দিয়ে সম্পূর্ণ আমি কষাবো। যখন এই পানিটা টেনে যাবে, ওই মুহূর্তে আমি পানি অ্যাড করে দিব। এভাবে কষানোর পরে আমি এটার সাথে আস্ত রসুন আজকে অ্যাড করব। তেল চলে আসছে আর লুকিংটা যা আসছে, মাশাআল্লাহ, এটা সাদা ভাত দিয়ে খেতে যে কি পরিমাণ টেস্ট, না খেলে বোঝাই যায় না। আমার হঠাৎ করে কেন জানি রসুন দিয়ে এভাবে গরুর মাংস ভুনা খেতে ইচ্ছে করেছিল, যা একদম ভাজা ভাজা। আমি লাস্ট মুহূর্তে রসুনটা এভাবে দিয়ে দেন কিছুক্ষণ চুলার ভিতরে রেখে তারপরে নামিয়ে নিয়েছি। যদিও চিতই পিঠার সাথে একটু ঝোল ঝোল খাই, আমি আর ঝোল রাখিনি, এভাবে ভুনা করেছি। বাবা আমার এভাবে খেতে ইচ্ছা করছে, আমি এভাবেই খাবো। এরপর আস্তে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটা ফ্লেভার আসার জন্য, যেটা আমি অলওয়েজ করে থাকি। আর মাংসটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতে অনেক বেশি টেস্ট হয়ে গিয়েছে। আর এদিক থেকে মাসপি বায়না ধরেছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী খাবার খাবে, পাট শাক দিয়ে মসুরি ডাল। তো ওকে একদিন আমি খাওয়ানোর পরেও এত বেশি ফ্যান হয়ে গিয়েছে যে ও এটা প্রতিনিয়ত খেতে পারে। তো আমি ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এখানে হলুদ আর বোম্বাই মরিচটা অ্যাড করে দিয়েছি। এখন আমি ঘুটে নিব। ঘোটাটা হয়ে গেলে যখন ডালটা একদম ঘন হয়ে আসবে, ঠিক ওই মুহূর্তে আমি পাট শাকটা ধুয়ে দিয়ে দিব। এন্ড এটা সুন্দর করে নাড়াচাড়া করে, এটা বেশি নাড়াচাড়াও করবো না, আবার বেশিক্ষণ চুলায়ও রাখবো না। এটা সবুজ সবুজ থাকাকালীনই আমি বাগার দিয়ে দিব। আর এটা বাগার দিতে হলে বেশি পেঁয়াজ, রসুন ও তেলটা অ্যাড করতে হবে। দিয়ে তারপর নাড়া দিয়ে নামিয়ে নিব। কিন্তু আপনারা এভাবে কারা কারা খান অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলে যাবেন। আর কেমন লাগে সেটা তো অবভিয়াসলি বলবেন। বিশেষ করে যারা বরিশালের মানুষ আছে দেখবেন, তারা তো অবভিয়াসলি বলবেন যে তাদের এটা ফেভারিট। আর এটা শীতের মধ্যে অনেক বেশি মজা লাগে। আর আমার শাকের মধ্যে এই শাকটাও অনেক বেশি পছন্দ, এটা বললেই হয়। এই যে আমার বাগার দেওয়া কমপ্লিট, একটু নাড়া দিয়ে নিব। তারপর লুকিংটা দেখেন, আর টেস্ট আমি নাই বললাম, আপনারা একদিন ট্রাই করে দেখবেন যারা খাননি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এদিক থেকে আমি আলিশবাকে গোসল করিয়ে নিচ্ছি। ছোট মানুষ, অনেক লেট হয়ে যাচ্ছে, আর ও বালতির মধ্যে বসে কি পরিমাণ এনজয় করছে তা না দেখলে বুঝবেনই না। আর এই পাখি দুইটা যেহেতু আমার বাসায় নিউ মেম্বার, তাহলে ওদের যত্ন তো মাস্ট বি নিতেই হবে। ওদের জন্য দোলনা আর আমি হচ্ছে মই নিয়ে আসছি, যাতে ওরা একটু দোলনা খেতে পারে। থেকে একটু ড্রাগন ফ্রুট কেটে নিলাম। আমার ফলটা তো খুবই পছন্দ, খেতে আমার মাস্ট বি হবে। প্রত্যেকটা দিন আমি এটা রাখি। এটা ডাইট বলেন যেটাই বলেন না কেন, আমার দ্বারা ডাইট হবে না, যদিও আমি জানি, কিন্তু আমি খাই। আর এই যে চিতই পিঠা, এটা আমার হাতে বানাইনি, আমি আজকে কিনে নিয়ে আসছি। জাস্ট আমার হাজবেন্ডকে ট্রায়াল দিব তাই, কারণ এখন বাবু নিয়ে আমার এত কিছু করা পসিবল না, বিকজ আমিও অসুস্থ, আমার বাচ্চারা অসুস্থ। তাই এরপর আমার হাজবেন্ডকে দেওয়ার পর আমার হাজবেন্ড তো অনেক বেশি মজা করে খেয়েছে, আর ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ও আমার জন্য গিফট হিসেবে মিষ্টি নিয়ে আসছে। কিন্তু আমার ইদানিং যাবৎ মিষ্টির প্রতি এত বেশি ক্রেভিং হয়, বলার মতো না। ট্রাস্ট মি, আমি এত লোভী হয়ে গেছি মিষ্টির প্রতি, আমি বলতে পারি। তবে আজকে ভিডিওতে যদি সবকিছু মিলায় ভালো থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশাপাশি তো অবশ্যই ফলোটা দিয়ে যাবেন, মাস্ট বি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।